হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে একটি চকলেট কেক ডেকোরেশন। সো লেটস গো। চলো, প্রথমেই আমি কেকটিকে 3টি লেয়ারে কেটে নিয়ে তারপরে বোর্ডটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে এখানে একটু অল্প কিছু ক্রিম দিয়ে তারপরে হচ্ছে আমি কেকটি সেট করে নিয়েছি যাতে কেকটি নড়াচড়া না করে। এরপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি একটি ব্রাশ দিয়ে সুগার সিরাপ হালকা করে দিয়ে দিয়েছি। খুব বেশি দেয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা ভেজা ভেজা হয়ে যাবে, খেতে খুব একটা ভালো হবে না। এরপরে দিয়ে দিয়েছি আমি চকলেট গানাশ, তারপরে দিচ্ছি ক্রিম। এই যে দেখুন, আমি একটি পাইপিং ব্যাগে করে তারপরে হচ্ছে ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো এর উপরে আমি আবারও দিয়ে দিয়েছি চকলেট গানাশ। আমি এখানে হোয়াইট চকলেট আর হচ্ছে চকলেট দুটোই গলিয়ে তারপরে নিয়েছি। এরপরে দ্বিতীয় লেয়ার দিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, দিয়ে তারপরে আবার ক্রিমটা দিয়ে দিচ্ছি আমি। এই যে দেখুন, পাইপিং ব্যাগে করে এভাবে যদি ক্রিমটা দেওয়া হয় তাহলে অনেক সুন্দরভাবে দেয়া যায়, আর এমনিতেও দেয়া যায়, কিন্তু পাইপিং ব্যাগে দিলে হয় কি এটা খুব সুন্দর করে দেয়া যায়। তো সেজন্য আমি এভাবেই দিচ্ছি। আমি তারপরে তৃতীয় লেয়ারটি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি আবারও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এর উপরে দিচ্ছি আমি চকলেট গানাশ। তার কারণ হচ্ছে আমি এটাই লাস্ট লেয়ার, এটার উপরে আমি ডেকোরেশন করব, তাই আমি এই লেয়ারটাতেই চকলেট গানাশ দিয়ে তারপরে সেট করে নিয়েছি। এরপরে আমি অল্প ক্রিম দিয়ে এটাকে কোটিং করে রাখবো ফ্রিজে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। আর যাদের হাতে একদমই সময় নেই তারা খুব তাড়াতাড়ি করেই এটাকে ডেকোরেশন করে নেবেন। তবে একদমই যারা নতুন তারা কোটিং না করে এভাবে কেকের ফিনিশিং আনবেন না, তাহলে খুব একটা সুন্দর হবে না। তো সেজন্য এটাকে একটু কোটিং করে তারপরে ফ্রিজিং করে রাখলে অনেক সুন্দরভাবে এর কেকের ফিনিশিংটা চলে আসে। তো এই যে দেখুন, আমি কোটিং করে রেখে দিব বেশ কিছুক্ষণ, তাই আমি অল্প কিছু ক্রিম দিয়ে এটাকে সেট করেছি। এভাবে সেট করে রেখে দিচ্ছি। আমি ফিরে এসেছি 25 মিনিট পরে। আমি তারপরে ফাইনাল ডেকোরেশনে আসছি। এই যে দেখুন, ফাইনাল ডেকোরেশন করছি। তো আজকের কেকটি ছিল একটি কাস্টমাইজড কেক। চেষ্টা করেছি কেকটিকে কাস্টমারের মনের মতো করে বানিয়ে দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ পেরেছি। কেকটি দেখে অবশ্যই তারা অনেক অনেক বেশি খুশি হয়েছিল। তো মনে হয়েছে ইনশাল্লাহ আমি পারফেক্টলি কেকটি তাদের মনের মতো করে দিতে পেরেছি। তো এই যে দেখুন, এভাবে আমি কেকটিকে সেট করার পরে তারপরে হচ্ছে আমি হালকা পিঙ্ক কালার, হালকা না পিঙ্ক কালারই করব। তো এখানে আমি অল্প কয়েক ফোঁটা পিঙ্ক কালারের ফুড কালার দিচ্ছি, দিয়ে তারপরে আমি পুরো ক্রিমটাতে ফুড কালার দেইনি। তার কারণ হচ্ছে কেকটি যেহেতু একটি বাচ্চার বার্থডের কেক, আর হচ্ছে অনেক বাচ্চারাই বার্থডে কেক খাবে, তো সেজন্য আমি অনেক বেশি কালারফুল বা রং খুব বেশি দেইনি। আসলে ফুড কালারটা যত কম খাওয়া যায় আমি মনে করি সেটাই ভালো। তো সেজন্য আমি ফুল ক্রিমে আমি কালার মিক্স করিনি। আমি উপরে হালকা রং কয়েকটি ফোঁটা দিয়ে তারপরে আমি কালারটি নিয়ে এসেছি। তো এটা ছিল আমার কালার, হালকা পিঙ্ক ছিল। তো পিঙ্ক কালারটাই আমি করে দিয়েছি। এই যে দেখুন, কেকের ফিনিশিংটা চলে এসেছে। তো এভাবে ফিনিশিং হালকা করে একটি আমি ভিজিটিং কার্ড দিয়ে আমি ফিনিশিংটি নিয়ে এসেছি, তবে এটি দিয়েও করা যায়। তো তারপরে হচ্ছে আমি
কিছু গোলাপ বানিয়ে নিচ্ছি। তো গোলাপটি বানাতে বানাতে আমার ইলেকট্রিসিটি চলে যায়, তো কিছুই করার ছিল না। আমি আমার বাসায় থাকা কিছু চার্জার লাইট ছিল দুটো, আমি সেই দুটোকে অন করেই তারপরে হচ্ছে আমি কেকটির ফাইনাল ডেকোরেশনটি শেষ করেছি। দেখেই আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে একটু লাইটিংটা কম লাগছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি এভাবে ফুলগুলো সব বানিয়ে তারপরে এখানে কেকের ভিতরে একটি একটি করে সেট করে দিয়েছি। তবে ফুল কেকটি আমি ডেকোরেশনটি দেখাতে পারিনি কারেন্ট চলে যাওয়াতে, তো সেজন্য দুঃখিত। তো আমি এভাবে সব ফুলগুলো এক এক করে বানিয়ে তারপরে সেট করে দিয়েছি। এ পর্যায়ে আমি দিয়েছি একটি স্টার নজেল দিয়ে কিছু গোলাপ সিস্টেম করে বানিয়ে দিয়েছি। এই যে দেখুন ফাইনাল ডেকোরেশন। মাঝখানে ইলেকট্রিসিটির জন্য আমি পুরো ডেকোরেশনটি দেখাতে পারিনি। তো এটাই হচ্ছে ফাইনাল লুক। এই যে দেখুন আমি এখানে দুটো বাটারফ্লাই দিয়ে দিয়েছি। ওরা যে কাস্টমাইজ কেকটা যে দিয়েছিল সেখানে একটি বাটারফ্লাই ছিল, আমি দুটো দিয়ে দিয়েছি আরেকটু সুন্দর দেখানোর জন্য। তো এই যে ফাইনাল লুকটি, আমি নামটি শুধু লেখা বাকি রেখেছি, নামটি আমি জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, তো পরে জিজ্ঞেস করব। এই যে দেখুন আমার কেকের ফাইনাল লুক, দেখুন কি ভীষণ সুন্দর হয়েছে আর অসম্ভব কিউট লাগছিল কেকটি। ভিডিওতে কেমন দেখাচ্ছে তা জানি না, তবে সরাসরি কেকটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল। পুরো কেকটি জাস্ট কালারফুল ছিল, দেখার মতো ছিল, আর ওদের এত বেশি পছন্দ হয়েছিল যেটা আসলে আমি বলে প্রকাশ করতে পারছি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন এভাবে, যাতে সবার মনের মতো করে এভাবে সব রকমের কাস্টমাইজ কেক আমি সুন্দরভাবে বানিয়ে ডেলিভারি দিতে পারি। আশা করি সবাই আমার জন্য খুব দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।